আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে যাচ্ছি দিনাজপুরের মমতাজ হোটেলে খাওয়ার জন্য। তো যাওয়ার পথের যে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য তা আমিও দু চোখ ভরে নিচ্ছি, আপনারাও নিতে পারেন, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পারতেছেন গ্রামীণ একটি স্কুল। এরকম স্কুলের স্মৃতি হয়তো আপনার মানসপটে ভেসে উঠবে যখনই আপনি দেখেন শহরের ইট পাথরের যান্ত্রিকতা থেকে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে শাপলা ফুটে উঠতেছে, লাল শাপলা। আর একটি গ্রামীণ মসজিদের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে পেঁচডালা পথ। এই পেঁচডালা পথগুলো এখন যান্ত্রিকতারই একটা নিদর্শন। তবে সকল যান্ত্রিকতাগুলো গ্রামের সমস্ত সরলতাগুলোকে এবং গ্রামীণ জীবনের যে প্রতিচ্ছবি সেগুলোকে ধুলোয় ম্লান করে দিয়েছে। গ্রাম মানেই তো আমাদের কাছে চিরচেনা মেঠো পথ, ধুলোবালি মাখা গ্রামীণ মানুষ। আজকে এখন আর সেরকম গ্রাম আমাদের চোখে পড়ে না। আমরা এখন দেখি গ্রামের মধ্যেও যান্ত্রিকতা প্রবেশ করছে। তো তারপরেও যতটুকু আছে ততটুকু আমরা দেখতে পাই। দক্ষিণাঞ্চলের যশোর, খুলনা, সাতক্ষীরাতে একেবারে গহীন অঞ্চলে কিছু গ্রাম দেখা যায়। এটি উত্তরাঞ্চলের দিনাজপুরের চিরির বন্দরের পথ আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত মায়া এখন পর্যন্ত এই রাস্তাগুলোতে। আপনি শহরের যান্ত্রিকতা আর কোলাহলপূর্ণ যে পরিবেশ, সেখান থেকে যখন এরকম গ্রামের পথ ধরে ছুটে যাবেন তখন সত্যি মুগ্ধ না হয়ে পারবেন না। এমন শ্যামলিমা সবুজ মায়াময় গ্রামের বুক ছিঁড়ে চলে গিয়েছে পিচঢালা পথ, যে পথে সকালে ভোর থেকে শুরু হয় গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় রাস্তায়। এভাবে চলতে থাকে সন্ধ্যা। গঞ্জ থেকে মানুষ ফেরে এই রাস্তা ধরেই, সকল ক্লান্তি গায়ে মেখে গ্রামের পথে ভ্যানের মধ্যে করে চেপে চলে তাদের জীবন। যদিও শহরের জীবন থেকে গ্রামীণ জীবন এখনো পিছিয়ে, তবে যান্ত্রিকতার করাল গ্রাস গ্রামের সেই সহজ সরলতার অযান্ত্রিকতাকে একে ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। তবুও আমরা আজও একটুখানি প্রশান্তির খোঁজে গ্রামের পরিবেশ, প্রকৃতি, গ্রামের প্রতিচ্ছবি, গ্রামের শান্ত মায়াময় সৌম্য বাতাস, শান্ত সকাল, পড়ন্ত বিকেলের সোনালি রোদ গায়ে মাখা, সবুজ গাছ, ফসলের ক্ষেত, সবকিছু মিলিয়ে সত্যি এক অকৃত্রিম ভালো লাগা, ভালোবাসা ছুঁয়ে যাওয়া গ্রামের এই পথগুলো। বাংলাদেশ তার গ্রাম দিয়েই অপরূপ সাজে নিজেকে সাজিয়ে নিয়েছে। আমরা সত্যিকার অর্থেই এখন যে ছুটে চলেছি যে রাস্তায়, শুধু একটু কোলাহলপূর্ণ পরিবেশ থেকে দূরে কোথাও গিয়ে একটু বসবো, গ্রামীণ টমের দোকানে চা খাবো, তারপর গ্রামীণ মানুষের যে সহজ সরল জীবনযাত্রা তা দেখব এবং সবুজ শ্যামলিমার মাঝখানে অবগাহন করব। শীতল বাতাস গায়ে মেখে ভালোবাসার পরশ বুলিয়ে দেব নিজের গায়ে গ্রামীণ পরিবেশে। সেজন্যই
আমাদের ছুটি চলা, কিন্তু তখনই বুকে হাহাকার বেঁধে ওঠে যখন গ্রামেও ধুলোবালি উড়িয়ে ছুটে চলে যান্ত্রিক যানবাহন। আমরা একটা অনেক পুরাতন গাছের নিচ দিয়ে একটা ব্রিজ পার হচ্ছি। নদীতে পানি নেই, অনেক আগেই শুকিয়ে চরে রূপ লাভ করেছে। তাকিয়ে দেখলাম সেখানে পশুর চারণভূমি। যাক, এগিয়ে চললাম। আবারও একটা গ্রামীণ বাজার। গ্রামীণ বাজারটি পার করেই আমরা আবার আরো একটু গহীন গ্রামের ভেতর দিকে প্রবেশ করতেছি। তো এরপরেই কিন্তু আমাদের যে গন্তব্য মমতাজ হোটেল, সেখানে আমরা পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাচ্ছি যে আমরা মমতাজ হোটেলের সামনে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন, আমি সাইনবোর্ডটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি, মমতাজ হোটেল। আর ভেতরে খাবারের যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিপাটি। আর এ হচ্ছে এখানকার খাবার, কালো বোনা আর হাঁস, কিছু ভাজি আছে, ভাত, আর এখানে আছে দেশি মুরগি, যেটা আমরা শক্ত মুরগি বলে ওরা। তো এভাবে আমরা নিলাম।